আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদের সাথে আমার খাওয়া সবচাইতে মজাদার চকলেট কেকের রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে ডেভিল ফুড চকলেট কেক। নামটা অদ্ভুত হলেও এই চকলেট কেক খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আর এর প্রসেসটাও কিন্তু অন্যান্য কেকের চাইতে একেবারেই আলাদা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে দারুণ মজার এই কেকটা তৈরি করতে হয়। প্রথমে এই সব শুকনো উপকরণ একসাথে করে নেব, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে কোকো পাউডার ব্যবহার করছি না, কোকো পাউডারটা আমরা পরে ব্যবহার করব। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণের এই মিশ্রণ ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা বাটিতে হাফ কাপ নিয়ে নিচ্ছি ফুটন্ত গরম দুধ, আর এই গরম দুধের সাথে 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করা সয়াবিন তেল। চাইলে এর সাথে 4 টেবিল চামচ বাটারও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি কফি। হ্যান্ড উইক্সের সাহায্যে এই দুধের সাথে কফিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। আমি আপনাদেরকে বলেছিলাম কোকো পাউডারটা আমি একটু পরে ব্যবহার করব। এই কেকের ক্ষেত্রে কোকো পাউডার কিন্তু শুকনো উপকরণের সাথে মিশাবেন না, এইভাবে গরম দুধের মধ্যে কোকো পাউডারটা মিশিয়ে নিতে হবে। হ্যান্ড উইক্সের সাহায্যে এখন এই কোকো পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, এখন এই কোকো পাউডারের মিশ্রণটাও ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এই মিশ্রণটা যাতে একদম পুরোপুরি ঠান্ডা না হয়ে যায়, হালকা গরম অবস্থায় এই মিশ্রণটা আমরা কেকে ব্যবহার করব। এখন একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি। প্রথমে বিটারের সাহায্যে ডিমটা একটু বিট করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 3/4 কাপ আইসিং সুগার ব্যবহার করব। আমি একবারে সম্পূর্ণ আইসিং সুগারটা না দিয়ে কোয়ার্টার কাপ দিয়ে 3 বারে দেব। আপনারা যদি এখানে রেগুলার চিনি ব্যবহার করেন, সেক্ষেত্রে হাফ কাপ চিনি ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে এরপর ব্যবহার করবেন। যেহেতু একটা ডিম ব্যবহার করছি, হাফ কাপ চিনি কিন্তু মিশিয়ে নিতে খুব কষ্ট হবে, এজন্যই আমি এখানে আইসিং সুগারটা ব্যবহার করছি। হাফ কাপ আইসিং সুগার এর মধ্যে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আবারও কোয়ার্টার কাপ আইসিং সুগার দিয়ে দিচ্ছি। বিটারের সাহায্যে বিট করে এখন এই সর্বশেষ কোয়ার্টার কাপ আইসিং সুগারটাও খুব ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে অন্যান্য সব উপকরণ অ্যাড করব। এখন এর মধ্যে কোয়ার্টার কাপ দিয়ে দিচ্ছি শাওয়ার ক্রিম। আমি এখানে গ্রাইন্ডারের শাওয়ার ক্রিমটা ব্যবহার করছি। এই কেকের ক্ষেত্রে শাওয়ার ক্রিম কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আপনাদের হাতের কাছে শাওয়ার ক্রিমটা না থাকলে আপনারা এখানে কোয়ার্টার কাপ টকদই ব্যবহার করতে পারেন। শাওয়ার ক্রিমে আসলে যতটা রেজাল্ট পাবেন, টকদই কিন্তু ততটা রেজাল্ট পাবেন না। আমাদের আগে থেকে মিশিয়ে নেওয়া কোকো পাউডার এবং দুধের মিশ্রণটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মিশ্রণটা কিন্তু এই পর্যায়ে কিছুটা গরম রয়েছে। হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি চকলেট ইমলশন। আপনারা চাইলে এখানে চকলেট এসেন্সও ব্যবহার করতে পারেন। বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে এখন এই সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে আমাদের আগে থেকে রেডি করে নেওয়া শুকনো উপকরণের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর শুকনো উপকরণের এই মিশ্রণটা আমি এই পর্যায়ে আবারও খুব ভালোভাবে একটু চেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে স্প্যাচুলার পরিবর্তে হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখন এই কেকের ব্যাটার 6 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের একটা কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। আপনারা যদি একটু ফ্ল্যাট টাইপের কেক চান, সেক্ষেত্রে আপনারা 7 ইঞ্চি মোল্ডেও বেক করতে পারেন। আর মোল্ডটাতে আমি আগে থেকেই তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন এর মধ্যে সম্পূর্ণ কেকের ব্যাটার দিয়ে হালকা ট্যাপ করে বেক করে নিচ্ছি। এই কেকটা অবশ্যই ওভেনে বেক করার ট্রাই করবেন। 180 ডিগ্রিতে ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন 180 ডিগ্রিতে 40 মিনিটের জন্য বেক করে নেব। 40 মিনিট পর ওভেন থেকে কেকটা বের করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর এখন এই মোল্ড থেকে কেকটা বের করে নিচ্ছি। মোল্ড থেকে বের করে এখন এর উপরে থাকা বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। কেকটা যদি আপনি ডেকোরেশন না করে এমনি এমনিও সার্ভ করেন, তাতেও কিন্তু এই কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে। কেকের ওপরে যে অসমান উঁচু অংশটা রয়েছে, সেটা প্রথমে একটু কেটে নিচ্ছি। এই অংশটা কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নেই। এই অংশটা শুধু শুধু খেতে কিন্তু অনেক বেশি মজার। এখন এই কেকটা 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কেকটা 3 ভাগেও ভাগ করে নিতে পারেন। এই কেকটা ডেকোরেশন করার জন্য অবশ্যই বাটার ক্রিম প্রয়োজন। হুইপড ক্রিম দিয়ে কিন্তু এই কেকটা ভালো লাগবে না। আর এর সাথে 100 গ্রাম দিয়ে দিচ্ছি আইসিং সুগার। আর আইসিং সুগারটা আমি একবারে না দিয়ে কয়েকবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে আইসিং সুগার দিয়ে বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
100 গ্রাম আইসিং সুগারের সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। স্প্যাচুলার সাহায্যে এখন এই কোকো পাউডার এবং চকলেট ইমালশন বাটার ক্রিমের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি একদম বরফ ঠান্ডা হুইপড ক্রিম। আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচ বরফ ঠান্ডা দুধও ব্যবহার করতে পারেন। আর হুইপড ক্রিম বা দুধ এটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এটা ব্যবহার না করলে চিনির কিন্তু একটা কচকচানি ভাব থেকে যেতে পারে। এখন বিটারের সাহায্যে হাই স্পিডে 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। আমাদের চকলেট বাটার ক্রিম এখন পুরোপুরি রেডি। এখন এই বাটার ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করে নেব। এই চকলেট ডেভিল কেক ডেকোরেশন করা কিন্তু একেবারেই সহজ। এই কেকের মধ্যে কোনো ধরনের সুগার সিরাপ বা কোনো কিছুর কোনো প্রয়োজন নেই। প্রথমেই একটা লেয়ারে আমাদের তৈরি করে নেওয়া চকলেট বাটার ক্রিমটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে কেকের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এখন এর উপর এবং চার সাইড চকলেট বাটার ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। আপনারা চাইলে নজেল দিয়ে নিজের পছন্দ মতো যে কোনো ধরনের ডেকোরেশন এই কেকের মধ্যে করে নিতে পারেন। এই কেকটাতে নর্মালি যে ধরনের ডেকোরেশন হয় আমি সেটাই করে নিচ্ছি। প্যালেট নাইফটাকে ক্রিমের মধ্যে একটু ঘুরিয়ে এরপর উপর দিকে নিয়ে যেতে হবে। এভাবেই সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। কেকটা তৈরি করার পর অবশ্যই ফ্রিজে নর্মালে 1 থেকে 2 ঘন্টার মতো রেখে এরপর সার্ভ করবেন। আর যেহেতু বাটার ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করেছি এই জন্য কেকটা সার্ভ করার 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে এরপর কেকটা সার্ভ করবেন। এতে করে কেকের আসল স্বাদটা পাওয়া যাবে। আর আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু হয়েছে। বোর্ড সহ এই কেকটার ওজন হয়েছে 534 গ্রাম। বোর্ডের ওজনটা বাদ দিলে কেকটা হাফ কেজির মতো হবে। আর আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি কেকটা দেখতে ঠিক কীরকম হয়েছে। এই কেকটা তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা একবার হলেও এই কেকটা ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনারাও এই কেকের প্রেমে পড়ে যাবেন। আমার আজকের এই সহজ চকলেট কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।